আপনার এই যে গার্মেন্টস সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে, কারণ প্রায় 90% গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের, যাদের সাথে সালমান এফ রহমানের সম্পর্ক আছে। আপনার 343 জন যাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটাও গণমাধ্যমে উঠেছে, প্রায় 14,500 কোটি টাকা আটকে পড়ে আছে, আটকানো আছে। মানে তাদের ওই অ্যাকাউন্ট যে, সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে। এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এই 15-16 বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল, সেগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে। কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার আমলে। জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, চাকুরিচ্যুতি হয়েছে, কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, শেখ হাসিনার পেয়ারা মানুষ, আদরের লোকজন। তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ঘটনা ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, ব্যাংক বিমায় নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারী। গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার কল্যাণ কি একটা সমিতি, তারা নির্বাচন করেছেন, সেইখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে। তো এটা কি করে সম্ভব? হ্যাঁ, 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা হলো কি করে? আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটি যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের আবার সেইখানটায় বিভিন্ন সংগঠন করেছেন অফিসাররা। এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারে, কিন্তু সেখানে রং বেরং, নীল দল, সাদা দল বা কোনো রাজনৈতিক দল, তাদের কোনো সংগঠন থেকে আমরা জানি না। এটা উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী কথা বলেন, এই জন্য আপনার ধন্যবাদ চেতনা। কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে? কারা এরা? কারা এখানে এই নির্বাচন করছে? আবার ঘোরাও করে বলে যে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। তা আজকে যে ঘাপটি মেরে থাকা যে টাকাগুলো, এই টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকরাই জড়িত আছে, এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। 15-16 বছর ধরে তারা এখনো ভিতরে ষড়যন্ত্র করছে। আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি এমন ঘটনা হয়েছে যে এই মুহূর্তে দম্ভের সাথে বলতে পারে? এর কারণ কি? এর ঘটনা কি? কোথায় কি হচ্ছে? আমরা শেক্সপিয়ারের একটি হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। ডেনমার্কে কোনো কিছু পচছে, বোধহয় কোনো কিছু পচছে, পচনের গন্ধ পাওয়া যাচ্ছে, মানে কথাটা বললে এরকম না। তো যদি পচনের গন্ধ, তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় পড়ছে? ওই পচার গন্ধ করে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না? আজকে এতদিন লাগে কেন? আজকে সালমান এফ রহমান, আজকে আজিজ খান, আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয়, যারা হয়েছে নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে। শেখ হাসিনা যাকে আনুকূল্য দিয়েছেন, তারাই আজকে লুটে পুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন, নানাভাবে তারা অবস্থান করছেন। এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী
তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো, ধরো, আমাকে ক্ষমতায় রাখো, আর তোমরা লুটপাট করো। এই টাকাগুলো কই? এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না। কিন্তু জনগণের যে সাফারিং, সেই সাফারিং তো ঠিকই আছে।